আমার 190টা অভিযোগ আছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস এয়ারপোর্ট পার হতে পারবেন না এবং অন্যান্য যারা আছে এরা খুব অপমান অপদস্থের শিকার হবেন। ইভেন শেখ হাসিনা সিনহাকে তার বাসভবনে ডেকে পাঠায়নি, গণভবনে ডেকে পাঠায়নি। উগ্রবাদুর রহমান মাহমুদুর রহমান উনাকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে একটা স্থায়ী বিপ্লবী সরকার করে ফেলবেন। আমার 190টা অভিযোগ আছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। উনি এই ছাত্রদেরকে দিয়ে উনি পার্টি করিয়েছেন এবং তারপরে এদেরকে দিয়ে যা যা করানো দরকার নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এমন কোনো বিষয় নাই উনি যা করেন নাই। এবং সর্বশেষ হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, কেউ কেউ মনে করা হয় যে বিপ্লবী সরকারের জন্য যে হাদির এখানে লুক আনা হয়েছে অর্গানাইজ করে। আপনি দেখবেন যে হাদির জানাজার পরে আপনি হাজার হাজার লোক আর্মি পুলিশকে ডিঙিয়ে তার পার্লামেন্ট ভবনের দিকে ছুটে যাচ্ছিল। দেখছেন আপনি ঘটনাটা? তো দেশনেত্রী খালেদা জিয়ার যে এত বড় জানাজা হলো, কোনো মানুষ কি 200, 300, 500 মানুষ কি কোনো স্থাপনার দিকে ধেয়ে গেছে? গেল একটা। এখানে কেউ কেউ মনে করেন একটা বিপ্লবী সরকার করার জন্য লোকজনকে আনা হয়েছিল। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে একটা বিপ্লবী সরকার করুন, অথবা মাহমুদুর রহমান, এই যে আমাদের উগ্রবাদুর রহমান মাহমুদুর রহমান, উনাকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে একটা স্থায়ী বিপ্লবী সরকার করে ফেলবেন। এরপর নির্বাচন বাদ। এর আগে আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানট এগুলাকে সব গুড়িয়ে দিয়ে তারপরে বাংলাদেশে একটা নৈরাজ্যের রাজত্ব তৈরি করবেন এবং নৈরাজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ কোন দিকে যায় দেখা যাক। এবং একই দিনে দেখেন ভালুকার দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। আমাদের সমাজ এইরকম ছিল না যে একটা হিন্দু লোককে যে কোনো অভিযোগই হোক তাকে থেতলে দেওয়া হয়েছে, তারপরে সেই লাশ ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে একই সাথে যদি আমরা এই ঘটনাগুলি বললাম, একই সাথে যদি যুগসূত্র করি, এগুলোকে মিলাই, তাহলে কি মিলাই? তো আমি যদি বলি যে ডক্টর ইউনূস আমার হয়েছে, আপনি ঈদের রোজার মধ্যে আমাকে দিয়েছেন, একটা শার্ট দিয়েছেন আমাদের জাহিদ ভাই, আমি খুব সুন্দর একটা শার্ট দিয়া বলো এটা পরবেন কিন্তু 5 বছর পরে, ঈদের পরে পরবেন, এখন না। আমি যদি বলি যে ইউনূস এটা তদবির করে করিয়েছেন যে প্রধান বিচারপতিকে গত 70 বছরের 47 সালের পর থেকে এই পর্যন্ত কোনো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী এই অঞ্চলে প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকে পাঠাননি, ডক্টর ইউনূস করেছেন। আমি যদি বলি এই সবগুলি অভিযোগ আছে, উনি সবগুলি কাস্টমস আমাদের প্রথা, যেগুলি ভালো ভালো প্রথা ছিল এইগুলি, ইভেন শেখ হাসিনা সিনহাকে তার বাসভবনে ডেকে পাঠায়নি, গণভবনে ডেকে পাঠায়নি। সে আপনি সিনহার লেখা বইয়ে দেখবেন যে বঙ্গভবনে তাকে ডাকা হয়েছে রাষ্ট্রপতির এখানে, এবং তাকে একটা বদ্ধ রুমে রাখা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা তাকে গালিগালাজ করেছেন। হ্যাঁ, আমি একটু জানতে চাই আপনার কাছে, বর্তমান প্রেক্ষাপটে বিপ্লবী সরকারের গঠনের কোনো সংখ্যা দেখছেন? আর কোনো সংখ্যা নাই, ওসব শেষ। আপনার যদি 12 তারিখে নির্বাচন কোনো কারণে 12 তারিখে নির্বাচনকে ভণ্ডুল করতে যায় কেউ, তাহলে ডক্টর ইউনূস এয়ারপোর্ট পার হতে পারবেন না এবং অন্যান্য যারা আছে এরা খুব অপমান অপদস্থের শিকার হবেন। বাংলাদেশের মানুষ খুব তেতিয়ে আছে, আমি আপনাকে বললাম।